রেগুলার যাওয়া আসা করি। আমাদের 9টা থেকে 4টা অফিস থেকে এখন আজকে থেকে 8টা থেকে 2টা পর্যন্ত অফিস হবে। এখন আমরা 8টার সময় আমাদের মনিরামপুর থেকে বাস ছাড়ছে। এখন বাস ছাড়ার পরে এই মাঝপথে আসার পরে এই আপনার এই যে বেগারতলা বাজারের ওখান থেকে একটা আমাদের স্টুডেন্ট আছে, ওনাদের উঠায় নিয়ে আমরা কেবল গাড়ি ছাড়ছি। 16 অবস্থায় এই পাশে মানে গাড়ির ওই পাশে ভ্যান আছে, গাড়িটা মোটামুটি আমাদের গাড়ি ভ্যান ওভারটেক করতেছে। এর ভিতরে আমাদের এই যশোর সাতক্ষীরা রোডের এই গাড়ি একটা মানে লোকাল যে বাস যেটা ওইটা এসে আমাদের এই ডান সাইডের লুকিং গ্লাসটা ভেঙে দিই। তারপরে আমাদের এই ড্রাইভার একটু টেনে এসে উনিও মনে হয় চেকারের ওখানে সামনে থামছে। পরে আমাদের গাড়ি ওরকম জোরে আসেনি, তবে এসে ওদের ধরা সম্ভব হয়েছে। তাই ওরা মানে দাঁড় করায় যা শোনা হয়েছে যে কী সমস্যা হলো, আমাদের পাশে ভ্যান ট্যান কি মেরে দেওয়ার জন্য তোমরা এরকম সাইডে চাপাই দিলে নাকি, এই কথা বলার সাথে সাথে ওরা দেখা যাচ্ছে আমাদের ড্রাইভারের মুখে হিট করছে। প্লাস আমাদের ওইটা দেখে আমাদের দু একজন স্টাফ নেমে যায়, যে তাদের সাথে মোটামুটি একটা হাতাহাতি হয়েছে। হওয়ার পরে আমাদের তো মারা দূরের কথা, আমরা ঠেকায়ও নিয়ে আসতে পারি না, আমাদের এদের উল্টাপাল্টা ওইখান থেকে চেকপোস্ট থেকে লোক। আপনাদের ড্রাইভার কে মারিছিল প্রথম মারছিল, ওটার নাম তো আমরা চিনি না আমরা, কারণ এখানকার ওই গাড়ির ড্রাইভার হেল্পার না, ওই গাড়ির ড্রাইভার মেবি না, এখান থেকে চেকপোস্টের লোক ডাকছে মূলত ওরা, এখানকার গুন্ডা মান্ডা যারা আছে তারাই। এখানকার এরা আসলে তো এখানে পরে ওনাদের বলা হয়েছে, এখানকার মেম্বার সাহেব ছিল, ওনারে বলা হয়েছে যখনই বলা বলছে যে ইউনিভার্সিটির গাড়ি কাকা, এটা ওনারা লোকাল বাস ফার্স্ট মনে করছে, পরে বলছে এটা লোকাল বাস ইউনিভার্সিটির গাড়ি। আপনার ঠান্ডা হন, যা ভুল ভ্রান্তি আপনাদেরও হয়েছে আমাদেরও হয়তো হইতে পারে, কিন্তু আপনারা হলো এটা সমাধান হবে। লোকাল বাস মনে করার তো কোনো কারণই নেই, যেহেতু সামনে লেখা আছে সবকিছু লেখা, লোকাল বাস মনে করার কোনো কারণই নেই। চোখে আঙুল দিয়ে আমরা দেখাই দিচ্ছি। তারপরে তারা বললো যে ইউনিভার্সিটিতে কি হয়েছে, মুখ খারাপ করে অনেক গালাগালি করছে আমাদের, মানে যে সমস্ত ভাষা বলছে আসলে বলতে চাচ্ছি না। আর আমাদের গাড়ির চাবিটাও ওরা নিয়ে চলে গেছে। তারপরে আমরা কি করবো, আমাদের গাড়ির চাবি তো নিতে হবে। আমরা থানায় ফোন করছি, পুলিশ আসছে, তারা উদ্ধার করে দিতে পারে। পরে আমাদের বিসি স্যারের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ মহোদয় আসছে, ওনাদের সাথে কথাবার্তা হচ্ছে, এখনো সমাধান হয়নি। আর আমাদের গাড়ির চাবি এখন ওরা দেয়নি, তার জন্য আমরা রাস্তা গাড়ির চাবি নিয়ে গেছে তারা এখন তারা দিচ্ছে যে সে নাকি পাগল। এখানে যখন সে ভূমিকা রাখছে তখন সে কাউরে মানুষ বলে মনে করে, চাবি নিয়েছে তারা চেনে, এখানে লোকজন চিনতে পারছে। আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক, কি নাম তার, হুমায়ুন না কি যেন নাম, হুমায়ুন। কথা বলে যেটা আমাদের সবার একমত হয়েছে, কারণ আমরা সবাই তো মানে স্বাভাবিক জীবন চলুক এটাই আমরা চাই। ছাত্র থেকে একটা অনাকা কিন্তু ঘটনা আমাদের ঘটছে, তো যার পরিপ্রেক্ষিতে মানে কার দোষ ত্রুটি তার থেকে বড় কথা হচ্ছে এর সাথে যারা ইনভলভ ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাসটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্রাইভারকে যে আঘাত পেয়েছে, ড্রাইভার ক্ষতিগ্রস্ত হয়েছে, মার খেয়েছে, তার আমরা বিচার করব। এই দুজন, একজন ড্রাইভার আর একজন কন্ট্রাক্টর, আমরা তাকে এখনই অ্যারেস্ট করছি। আর এর সাথে যে আপনারা বলছেন যে আমিন মেম্বারের ছেলে জড়িত, তাকে আমরা ধরবো। এবং স্যার বলেছে যে এই বাসের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা নিরূপণ করে 24 ঘন্টার মধ্যে আমরা এর ব্যবস্থা নেব। ঠিক আছে, আপনারা আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদের
ভাই আর কত বলবেন? একটু নেই।